আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ট্রেডিং অ্যাজ এ ট্রেডার হিসেবে এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব। আপনি যদি অ্যাজ এ ট্রেডার হন, আমি বলবো এই টপিকসটা আপনার জন্য অতীব জরুরি। সো যদি আপনার কাছে ৫টা মিনিট সময় হয়ে থাকে, আমি বলবো এটা জানাটা খুবই জরুরি। তাহলে আমাদের টপিকস কি? আমরা আমাদের এই দীর্ঘ জার্নিতে ট্রেডিং নিয়ে কাজ করতেছি। তা আপনারা জানেন যে আমি তো লাস্ট 1 ইয়ার্স ধরে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ, প্লাস হচ্ছে বিভিন্ন কমিউনিটির সাথে অ্যাক্টিভ, প্লাস হচ্ছে স্টুডেন্টদের সাথে সরাসরি কানেকশন। স্টুডেন্টদের সাথে সরাসরি কানেকশন কিরকম? ট্রেডারদের সাথে বলতে গেলে আসলে যারা কোর্স করে থাকে তাদেরকে এখানে স্টুডেন্ট বলা হয়েছে। যাই হোক, আহ, তাদের সাথে এই যে লাস্ট 1 ইয়ার্স আমার যে কানেকশন, এই কানেকশন থেকে আহ, মানে অ্যাজ এ ট্রেডার হিসেবে লস করার মানে মেন রিজনটা আমরা ফাইন্ড আউট করতে পারছি। এবং শুধু একজন স্টুডেন্টের না, প্রত্যেকটা ট্রেডারের মানে এই জায়গাতেই প্রবলেম। এজ এ আমি যখন ছিলাম, আহ, এখনো আমারও মাঝে মাঝে প্রবলেম হয়, বাট আপনাদের দোয়ায় ইমপ্রুভ হয়েছে। আরো ট্রাই করতেছি আরো ইমপ্রুভ করার জন্য। তা আমি মানে লাস্ট এই 1 ইয়ার্স অবজারভেশনে বা যে জিনিসটা আমি মানে সবচেয়ে বেশি ফিল করছি, যে বিষয়টা সবচেয়ে বেশি আমি পাচ্ছি, সেটা আমি মনে করি অ্যাজ এ ট্রেডারের একটা ট্রেডিং সিস্টেম অ্যানালাইসিস মানে শেখাটা যেমন জরুরি, অর্থাৎ বাই সেল নিতে হয় কিভাবে, কোন পেয়ার কোন দেশের, মানে বেসিক নলেজটা যেটাকে আমরা বলি ফাউন্ডেশন, যে অ্যাজ এ ট্রেডার হিসেবে তাকে কি জানতে হয়, যে ক্যান্ডেলস্টিক জানতে হয়, বাই কি উপরে না নিচে, সেল কি নিচে, বাই ওপেন করলে রাইট বাটনে ক্লিক করতে হয়। মানে ঠিক যে বেসিক কনসেপ্টগুলো এখানে মানে যতটা না জরুরি, ঠিক তার সমান সমান সমান, অর্থাৎ এটার পাশাপাশি আপনাকে, ধরেন এটা যদি আপনি 50% ধরেন, ওই জিনিসটা আপনাকে 50% ধরতে হবে। সেটা কি? সেই বিষয়টাই হচ্ছে মূল বিষয়। এবং আমরা চেষ্টা করতেছি এই বিষয়টা নিয়ে কাজ করার অ্যাজ এ ট্রেডার হিসেবে। আর আমি একজন ট্রেনার হিসেবে আমি মনে করি এই বিষয়টা নিয়ে কাজ করা। সেই বিষয়টা হচ্ছে সাইকোলজি। তো সাইকোলজিটা কি? সাইকোলজির মধ্যে তো অনেক কিছু আছে, ওভার ট্রেডিং এই সেই। কিন্তু মানে আমি যেটা লাস্ট এই কিছুদিন ধরে পেয়েছি, অর্থাৎ লাস্ট 6 মান্থ যদি বলেন, আমি মিনিমাম 50 জনের হিস্ট্রি থেকে আমি বলতে পারবো। 50 জনের হিস্ট্রি থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে জাস্ট জাস্ট ওভার ট্রেডিং। একটা পেয়ার বা একটা কারেন্সি, এখান থেকে মার্কেট এই পর্যন্ত মার্কেটের মুভ, এখানে সে 10টা 5টা একটা দুটা না, মিনিমাম 50 60 70টা এন্ট্রি নিয়েছে। 70টা এন্ট্রি নিয়ে থাকে। কিরকম এন্ট্রি নিয়ে থাকে? আপনি লাইক সে স্ক্যাল্পিং করে। 1 মিনিট 2 মিনিটে চলে যায়, 1 মিনিট 2 মিনিটে একটা সাপোর্ট পায়, মানে যে কোনো সিস্টেমই জানুক সে, সাপোর্ট রেজিস্ট্যান্স হোক, পিভট হোক, আইসোমুখো হোক, ভলিউম হোক, ডাইভারজেন্সি হোক, আইসিটি হোক, মানে এসএমসি হোক, যেটাই হোক, সেখানে এফবিজি পাক, অর্ডার ব্লক পাক, বা আপনার হচ্ছে ফিবু দিয়ে সে ট্রেড করুক, ডাজেন্ট ফ্যাক্ট, সে যে কোনো সেট আপ পাইছে এন্ট্রি নিস, 5 পিপস প্রফিটে গেছে, অনেক সময় ক্লোজ করে দেয়। আবার 5 পিপস প্রফিটে গেছে, আরো যাবে, তারপরে 10 পিপস লসে সে ক্লোজ করে। মানে মোর দেন টাইম তার, মানে প্রবলেম যেটা হচ্ছে মোর দেন টাইম তার, মানে 20টা এন্ট্রি নিলে তার 15 16টা 17টা এন্ট্রি হয়তো সে লসে ক্লোজ করতেছে। আবার যে তিনটা হচ্ছে আপনার প্রফিটে ক্লোজ করতেছে, সেটার মানে প্রফিট রেশিও খুবই কম। হয়তো এসএল খাইলে যেগুলোতে অ্যাভারেজ আপনার 10 পিপস 15 পিপস খাইছে, প্রফিট করলে হয়তো 5 পিপস 7 পিপস খাইছে। সো মানে তাহলে আমি, মানে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে ওভার ট্রেডিংটা, এই যে আপনার হচ্ছে 1 ঘন্টা মানে মানে এইটুকু চার্ট লাইক দিস, এখান থেকে এই পর্যন্ত চার্ট যেখানে আপনি হয়তো একটা এন্ট্রি পাবেন,
বা সেটআপ অনুযায়ী একটা এন্ট্রি সর্বোচ্চ পাঁচ, সেখানে আপনি 50টা 60টা এন্ট্রি কিভাবে নেন ভাই? হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, হাউ ইজ ইট পসিবল? বিকজ এটা আমরাও শুরুতে করছি, প্লাস হচ্ছে ডে বাই ডে আমরা নিজেকে ডেভেলপ করছি। সো মানে এমনিতে এমনিতে ডেভেলপ করতে পারি নাই, বা আসলে এমনিতে ডেভেলপ করি নাই। যখন আসলে মানে যে বাংলা কথায় আছে না, যখন চিপায় পড়বা, যখন জীবনের সম্বল শেষ, যখন আর মানে পিছনে তাকাবার ফিরে তাকাবার কোনো ওয়ে ছিল না, তখনই আমরা মানে চোখ বন্ধ করে ডেভেলপ করার চিন্তা করছি, বা চোখ বন্ধ করে না এটা তো করছি, এখন এটা করা যাবে না, অনেক করছি, এখন একটু চেঞ্জ হই। সো এই মানে মাইন্ডসেটটা যতক্ষণ না পর্যন্ত আপনার আসবে ততক্ষণ আপনার এটা ডেভেলপ হবে না। কারণ আমরা ভাই এটা হচ্ছে মানে এমন একটা মার্ক, এমন একটা জায়গা যেখানে আপনি জাস্ট রাইট বাটন এবং লেফট বাটন ক্লিক করে আপনি প্রফিট করতে পারতেছেন, টাকা জেনারেট করতে পারছেন। যেখানে আপনি যদি চিন্তা করেন যে সাধারণ একজন আম, সাধারণ মানুষ যারা খেটে খায়, রাস্তায় কাজ করে বা বিভিন্ন কাজ করে, দেখেন কত কষ্ট করার পর সারাদিনে সে হয়তো 200 500 1000 টাকা তার মানে শ্রমের দেওয়া হয় আর কি, হ্যাঁ। বাট আপনি এখানে মানে 1 মিনিটে আপনি জাস্ট রাইট বাটন, এসির নিচে বসে, ফ্যানের নিচে বসে, মোবাইল কম্পিউটারে বসে একটা ক্লিকে, একটা চাপে আপনি মানে প্রফিট করে ফেলতেছেন $10, $20, $50। আপনার কি মনে হয় মানে এতই সহজ টাকা ইনকাম করা? যদি এতই সহজ হইতো, সবাই যদি নিজের মানে আপনার সাইকোলজিটা ডেভেলপ করতে পারতো, সবাই যদি ওভার ট্রেডিংটাও কন্ট্রোল করতে পারতো, আর কিচ্ছু দরকার নাই, শুধু ওভার ট্রেডিংটা কন্ট্রোল করতে পারলেও মনে করেন সবাই এই ট্রেডিং এ আসতো, তাহলে এত এত ইন্ডাস্ট্রি, এত এত মানে কোনো কিছুই থাকতো না। যার হিউজ টাকা আছে সে এখানে টাকা নিয়ে বসতো, বসে আপনার হচ্ছে শুরু করে দিত। ভাই বিশ্বাস করেন, এই ট্রেডিং সেক্টরে আপনার জাস্ট হচ্ছে আপনার নিজের কি বলে সাইকোলজিটা ডেভেলপ করতে আপনার যে পরিমাণের ইফোর্ট দিতে হয়, আপনি সাধারণ একটা বিজনেস করতে গেলে আপনার মানে অফলাইন বিজনেস করতে গেলে আপনার এই পরিমাণে এফোর্ট দিতে হয় না। আমরা দিয়েছি, আমরা দিয়েছি এবং আমরা বুঝি যে আসলে কতটুকু। এখনো এখনো স্টিল নাও সাইকোলজি কন্ট্রোল করতে পারি না, মাঝে মাঝে আবার ট্রেডিং হয়ে যায়। কিন্তু যা ওই যে মানে একটা প্যাশন যেটাকে বলা হয়, যে মানে কন্টিনিউ করতে করতে আপনার একটা মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনার মানে হয়ে যায়, আস্তে আস্তে ডেভেলপ হয়, অনেকটাই কমে। সো এখন যদি আপনি মনে করেন সারাদিনে 50 টেন্টি নেন, এরকমও লোক আছে, আমি মানে আমি আপনাদেরকে প্রুফ দিতে পারবো, একদিনে 100 150 এন্ট্রি নেই একদিনে। 100 150 ভাই, সারা সপ্তাহে আমরা এন্ট্রি পাই না 5টা 7টা, আপনি একদিনে 100 150 এন্ট্রি কিভাবে পান, তাও একটা পেয়ারে? সো এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো আমরাও চাচ্ছি, আমরা এবং আমাদের টিম যারা আমরা আছি, সো আমরা চাচ্ছি যে আমাদের এটা মানে এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব মূলত, হ্যাঁ। মানে ট্রেডিং সিস্টেম ওইগুলো নিয়ে তো আমরা কাজ করবই, যে একটা সিস্টেম বা দুইটা সিস্টেম, তিনটা সিস্টেম, চারটা সিস্টেম, যেটা আমরা করি, যে আমরা যারা আমাদের প্রিমিয়ামে 4টা কোর্স, 4টা সিস্টেম নিয়ে আমরা কাজ করি, প্লাস হচ্ছে সাইকোলজি তো ডেভেলপ করার ট্রাই করি। তারপরও আমরা এখন এটাকে আরো গুরুত্ব দিচ্ছি, আরো গুরুত্ব দিয়ে আমরা এটা নিয়ে আসলে নিজেরা ডিসকাস করতেছি, যে আসলে এখান থেকে খুব সহজে অ্যাজ এ ট্রেডার হিসেবে, অর্থাৎ নতুন যারা 2 মাস 4 মাস 1 বছর 5 বছর 2 বছর হয়েছে, বাট নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, বা অনেক 10 বছর ধরে মার্কেট প্লেসে আছে বাট নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, এই প্রবলেমটা এখনো আছে। সো তাদেরকে আসলে কিভাবে এটা থেকে বের হয়ে আনা যায়, বা কোন বিষয়টাতে ফোকাস করলে, সেটা কি করলে করা যায়, সে বিষয়টা নিয়ে আমরা আসলে অলরেডি ফোকাস করেছি। সো সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি, যে ওটার পাশাপাশি ওইটার সাথে আমাদের এটাকে অ্যাড করতে হবে। যতদিন না এটা আসলে এটাকে ইমপ্রুভ করা যাচ্ছে, আমার মনে হচ্ছে না যে আসলে মানে 100% ইমপ্রুভ করা যাবে। কারণ এই জিনিসটা আমি আমি দেখছি যে সে সব জানে, অনেক কিছু জানে। তাকে মানে স্ট্রাকচার ড্র করতে বললে স্ট্রাকচার বা এন্ট্রিও ঠিক জায়গায় নেবে। বাট এই যে ওভার ট্রেডিংটা, এটা সে মানে কোনোভাবেই বের হতে পারতেছে না। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। তো আজকে মানে মূলত এই মানে উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করা, যে আপনারা যারা অ্যাজ এ ট্রেডার ট্রেডিং করতেছেন, তারা আপনার হচ্ছে মানে নিজে থেকে, আমি বলবো আপনার নিজে থেকে উদ্যোগ নেন, যে কিভাবে আপনার নিজেকে আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি যদি নিজে থেকে মানে উদ্যোগ নিয়ে আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে যারা মানে আপনার এই যে ট্রেডিং রিলেটেড মেন্টরশিপ নেয় বা মেন্টরশিপ দেয়,
তাদের কাছে আপনি শরণাপন্ন হন। তাদেরকে বলেন, "ভাই আমার এই প্রবলেম। তো এই প্রবলেমগুলা থেকে আমি কিভাবে বের হতে পারি? হাউ ইজ ইট সো তাদের সাথে আপনি যখন এটা শেয়ার করবেন, তারা অনেক কিছু বলবে। যেগুলো আসলে এক্সপেরিয়েন্স একটা ফ্যাক্ট আছে। আমরা হয়তো অনেকে স্বীকার করি আর না করি। এক্সপেরিয়েন্স এর ভ্যালু কিন্তু অনেক বেশি ভাই। বিশ্বাস করেন এক্সপেরিয়েন্স এর ভ্যালু অনেক বেশি। সো যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আমি আপনাদের এই উদ্দেশ্যে এটাই বলতেছি যে মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে ফাইনালি আমি বলি, ফাইনালি কথা এটাই যে আমরা যারা ট্রেডার রয়েছি, আমরা এই যে ওভার ট্রেডিংটা করতেছি, যে লাইক আমি এই একটা পেয়ার অ্যাজ এ ম্যান, হ্যাঁ, আমি এখানে হয়তো একটা দুইটা এন্ট্রি আমার এখানে পাওয়ার কথা ছিল, বাট আমি এখানে এন্ট্রি নিতেছি 50টা 100টা, যে কারণে আমার এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, লস হচ্ছে। So আপনার এই একটা দুইটা নেওয়াটা উচিত। একটা দুইটা যখন নিতে পারবেন তখনই আপনার হচ্ছে এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারবেন। সো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য ব্যবসা দিতে পারি, এবং আমরা এটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি, এবং মেন টু দ্য পয়েন্ট গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, যেগুলো আমরা আমাদের যারা রয়েছে তাদেরকে আমরা ইনশাল্লাহ বলবো, আপনাদেরকেও বলবো। ভালো থাকবেন। ধন্যবাদ।